শুরু করো। আসসালামু আলাইকুম, আমি দেওয়ান খালিদ মাহমুদ। আজকে আমরা কথা বলবো আইনের কিছু ফাঁকফোকর সম্বন্ধে। আমাদের সাথে আছেন জাহিদ ইকবাল, এবং আজকে আমরা কথা বলবো ব্যভিচার এবং পরকীয়া সম্বন্ধে। তো জাহিদ ইকবাল আজকে আমাদেরকে বলবে যে ব্যভিচার এবং পরকীয়া মূলত কী, তারপরে ফাঁকফোকরগুলোর কথা আমরা পরে আলোচনা করব। জাহিদ ইকবাল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আজকে কোন বিষয় সম্বন্ধে মূলত আলোচনা করতে যাচ্ছি? জি, আজকে একটা খুব মজার একটা টপিক, সেটা হচ্ছে গিয়ে ব্যভিচার অথবা পরকীয়া। জি। তো এটা আমরা আলোচনা করার শুরুতেই বাংলাদেশ দণ্ডবিধি 1860 এর ধারা 497 সুস্পষ্টভাবে যেটা ব্যাখ্যা আছে, আমরা যদি সেটা দিয়ে শুরু করি। এখানে ব্যভিচারের সংজ্ঞায় যেটা আসতেছে যে একজনের বিবাহিত স্ত্রী, তার মানে একজনের সাথে বিবাহিত সম্পর্ক থাকা অবস্থায় অন্য আরেকজনের সাথে যদি সে শারীরিক সম্পর্ক থেকে শুরু করে আদার্স যে সম্পর্কগুলো আছে সেগুলো যদি কন্টিনিউ করে যায়, তখন সেটাকে আমরা ব্যভিচার অথবা পরকীয়া হিসেবে ধরে নিতে পারি। তো এই ক্ষেত্রে বাংলাদেশে এটা এখন অহরহ এই যে পরকীয়া বা ব্যভিচার হ্যাঁ, এটা আমরা দেখতে পাই হচ্ছে আর কি। তো মূলত আপনি বলতে চাচ্ছেন যে একজন বৈবাহিক অবস্থায় থাকার পরে সেই স্ত্রী হোক বা স্বামী অন্য আরেকজন মানুষের সাথে যদি যৌন সম্পর্কে জড়ায়, তখন ওইটাকে আমরা পরকীয়া বা ব্যভিচার বলবো। তো জি, জি। হ্যাঁ, আমরা মূলত দেখতে পাই যে বর্তমানে বাংলাদেশের যে অবস্থা, এর একটা ফ্যাশনের মতো হয়ে দাঁড়িয়েছে। তো বিশেষত আপনার ক্ষেত্রে কি মনে হয়, এই জিনিসগুলো কি যেসব ছেলেরা, আমাদের বাংলাদেশের পুরুষেরা বিদেশে থাকতেছে, তাদের জন্য কি বেশিরভাগ হচ্ছে? এখন আমরা পরকীয়াটা যদি ডিপলি আলোচনা করি, সেই ক্ষেত্রে আমরা যদি এর ভিতর থেকে আলোচনা করি, এটা দেখা যায় যে পরকীয়া কাদের ভিতরে বেশি। তো এই দিকটা আলোচনা করলে সর্বপ্রথম আমরা যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হচ্ছে যখন হাজবেন্ড এবং ওয়াইফ দুইজনের মাঝখানে যখন দূরত্ব সৃষ্টি হয়, বা এক স্থানে বৈবাহিক সম্পর্ক আছে বাট একসাথে বসবাস করে না, সেই ক্ষেত্রে এই যে স্বামী স্ত্রীর মাঝখানে যে একটা কমিউনিকেশন গ্যাপ, এটার কারণে অনেক সময় অনেক মেয়ে তখন সে কি করে, তার যখন একাকিত্বতায় ভোগে, এই একাকিত্বতা থেকে মুক্ত পাওয়ার জন্য সে একটা সঙ্গী খুঁজে নেয়। এই সঙ্গী খোঁজার পরে আস্তে আস্তে প্রেমের সম্পর্ক, প্রেম থেকে আস্তে আস্তে পরকীয়া, তারপরে এগুলো ব্যভিচারের রূপ নেয়। তো এখানে আমি একটা জিনিস দায়ী করতে পারি যে স্বামী স্ত্রীর বৈবাহিক সম্পর্ক থাকার পরেও যখন একসাথে বসবাস না করছে, আবার দ্বিতীয় তাদের ভিতরে যে কমিউনিকেশন গ্যাপ, সম্পর্কের যে দূরত্ব, জি জি, এইগুলোর কারণেই মূলত পরকীয়া বা ব্যভিচারটা সৃষ্টি হচ্ছে। আচ্ছা, তো আপনার কি মনে হয় বাংলাদেশের এই পরকীয়া ভিত্তিক যে আইনটা আছে, যেটা হচ্ছে আপনি বললেন পেনাল কোডের, এখানে কি দেওয়া আছে? 497 ধারায় বলা হয়েছে যে পেনাল কোডের এই পরকীয়া বা বিচার সম্পর্কে বলা হয়েছে। তো এই আইনের আপনি বললেন ফাঁকফোকর সম্বন্ধে কিছু কথা বলবেন। তো মূলত প্রথমত এটার শাস্তি কি? হ্যাঁ, এখানে সুন্দর একটা প্রশ্ন করছেন। এখানে এই আইনের শাস্তি, এখানে এই আইনে একটিমাত্র বিধান রাখা হয়েছে যে পুরুষদের ক্ষেত্রে শুধুমাত্র, যে যদি ব্যভিচার বা পরকীয়া সংঘটিত হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে পুরুষের ক্ষেত্রে 5 বছরের কারাদণ্ড প্লাস অর্থদণ্ড আছে। কিন্তু এই আইনের যে একটা দুর্বলতা, মানে আমরা জরিমানা বলতে যাবো, এটা জরিমানা আর কি, মাঝখান দিয়ে আইনের একটা দুর্বলতা আমার চোখে পড়ছে, সেটা হচ্ছে এই যে অপরাধটা যখন করছে, এখানে পুরুষ অথবা মহিলা দুইজনের সম্মতিতে অপরাধটি সংঘটিত হচ্ছে। বাট এখানে অপরাধ বা শাস্তির ক্ষেত্রে আমরা কি দেখছি? শুধুমাত্র পুরুষের 5 বছরের কারাদণ্ড। বাট এই ক্ষেত্রে যে মেয়ের, যে মহিলা, সে পরকীয়া করছে বাট তার কোনো এখানে শাস্তির বিধান নেই। এখানে এই যে বড় একটা দুর্বলতা, কারণ অনেক মেয়ে এটা ভাবে যে আইনে যে দুর্বলতা আছে, বাট আমি পরকীয়া করতেছি কিন্তু এই যে আমার কোনো শাস্তির বিধান নেই। এখন যদি আমরা এই আইনের ফাঁকফোকর, এই শাস্তিটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, কন্টিনিউ বলতে এটা যদি মডিফাই করে নতুন কোনো বিধান আনতে পারি, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে পরকীয়া কোনো সম্ভাবনা থাকবে। আপনি কি বলতে চাচ্ছেন যে এই আইনে যেমন পুরুষ মানুষের জন্য শাস্তি দেওয়া হয়েছে, অবশ্যই। তেমন যদি কোনো নারীর জন্য শাস্তির বিধান থাকতো, তাহলে দুই দিক দিয়ে সংক্রমণটা কমে আসতো? না, অবশ্যই, কারণ আইনের যদি আপনার দুই দিকেই, কারণ এই আইনের ভারসাম্যটা ঠিক নাই। কারণ একটা জিনিসের ভারসাম্য যদি রক্ষা করতে হয়, সেই ক্ষেত্রে অবশ্যই ব্যালেন্স দরকার। এখানে যদি, এখানে পুরুষের 5 বছরের জেলের কথা বলছে, অবশ্যই মহিলার ক্ষেত্রে যদি 5 বছরের জেলের বিধান থাকতো বা হচ্ছে অর্থদণ্ডের বিধান থাকতো, সেই ক্ষেত্রে পরকীয়া করার আগে অবশ্যই একটিবার ভাবতো যে আমি যদি এই অপরাধে জড়িয়ে যাই, সেই ক্ষেত্রে আমার কারাদণ্ড অথবা অর্থদণ্ড হতে পারে। তো দর্শক, মূলত আজকের যে বিষয়টি ছিল
আমরা জানলাম আজকে ব্যভিচার বা পরকীয়া কি এবং এর শাস্তির বিধানগুলো এবং এর ফাঁকফোকরের যে কথাগুলো জাহিদ ইকবাল তুলে ধরলেন। তো আমরা বলতে পারি যে যদি পুরুষ মানুষের সাথে নারীদেরও সমভাবে বিচার করা হতো, এই আইনের ফাঁকফোকরগুলো হয়তো তৈরি হতো না। হয়তো বা একজন স্ত্রী একজন স্বামী দুইজনই এই অপরাধে জড়ানোর কথা ভাবতো, চিন্তা ভাবনা করতো যে না, হয়তো আমার শাস্তি হতে পারে। এবং যেহেতু আইন সবার জন্য সমান, আমরা এই আইনগুলো দৃষ্টান্তমূলকভাবে আরও দেখার চেষ্টা করব, যাতে মানুষ সমাজে আরও অ্যাওয়ারনেস তৈরি করতে পারে, মানুষ সচেতন হতে পারে। এবং এই নিয়ে আজকের ভিডিও আমরা শেষ করব। যদি ভালো লেগে থাকে বা আমাদের কোনো ভুল ত্রুটি থাকে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ। সবাইকে আবার আসসালামু আলাইকুম, বাই বাই, বিদায়।